চরফেশন হাটবাজার এবং যানবাহন সহ সকল খাজনা এবং টোল মুক্ত করবে। এবং তিনি মনপুরায় কথা দিয়েছিলেন যে যদি তিনি নির্বাচিত হন তাহলে সাবমেরিন কেবলের মাধ্যমে সেখানে বিদ্যুৎ স্থাপন করবে। সরকারের মাত্র 2 মাস, মাননীয় এমপি মহোদয়েরও মাত্র 2 মাস। এই 2 মাসের ভিতরেই প্রথমেই তিনি চরফেশন বাজারের এবং মনপুরার সকল হাট বাজার খাজনা মুক্ত করেছেন এবং যানবাহনের যে টোল ছিল এই টোলও তিনি মুক্ত করেছেন। আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই বাজার 1 কোটি টাকা দিয়ে নিয়ে সিন্ডিকেট করে 20 কোটি টাকা জনগণ থেকে আদায় করত। কিন্তু আজকে একদম চরফেশন মনপুরা কোনো টোলই নেই। তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মনপুরায় সাবমেরিন কেবলের মাধ্যমে তিনি তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ মন্ত্রী নুর ইসলাম নয়ন ভাই তদবিরে তিনি ইতিমধ্যেই মনপুরা বিদ্যুৎকে তিনি গ্রিডে আওতাভুক্ত করেছেন এবং খুব শীঘ্রই মনপুরার মানুষ চরফেশনের মতো বিদ্যুৎ পাবে। আমরা বলতে চাই যে তিনি নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলেন যে চরফেশন মনপুরা তার কাছে নিরাপদ থাকবেন। তিনি দেখেছেন যে চরফেশনের জুলুমবাজ, চাঁদাবাজ, দখলবাজ সকল কিছু মুক্ত করেছেন। যেখানেই অপরাধ সেখানেই পুলিশকে বলে দিয়েছেন সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য। 5 থানা তাৎক্ষণিক যে কোনো অপরাধের ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা আশা করি যে 2 মাসের ভিতরেই যেহেতু চরফেশন ও মনপুরা সাম্য ও মানবিক গড়ে তুলতে পেরেছে, আগামী 5 বছরে এই চরফেশন মনপুরায় যেই উন্নয়ন হবে ইনশাআল্লাহ বিগত দিনে স্বাধীনতার পরে কোনো এমপি এই উন্নয়ন করতে পারেনি এবং তার মতো উন্নয়ন করতে ইনশাআল্লাহ পারবে না। তো সব কথা হলো যে চরফেশনের মানুষকে তিনি নিরাপদের কথা দিয়েছেন, তিনি নিরাপদ রেখেছেন।